ونسلم على رسوله والنبي الأمين الكريم الرؤوف الرحيم وعلى آله وأهل بيته الطيبين والطاهرين والمعصومين الأجمعين، خصوصا على سيدنا غوث الأعظم على جده نبينا عليه الصلاة والسلام। मुअज़्ज़ज़ सामीन किराम, 2003 साल 22 অক্টোবর পাবনা জেলাবাসীদের জন্য একটি স্মরণীয় দিন, যেদিনে আওলাদে রসুল, আওলাদে মওলা আলী, আওলাদে হাসান হুসাইন, আওলাদে গাউস পাক ছোট হুজুর পাক নামে পরিচিত হযরত সৈয়দ শাহ আইশি দারি আল কাদিরি আলা জাদ্দি নবীন আলাইহিস সালাতু ওয়াস সালাম পাকের শুভ আগমন উপলক্ষে আজকে এই মাহফিল পাক উদযাপিত হচ্ছে। এই মাহফিল পাকের উপলক্ষে আলোচনার প্রারম্ভেই আমি আমার আকা মাওলা বর্তমান জামানার ইমাম, তরিকাতে আঞ্জুমানে কাদিয়ার গদিনিশিন, জামানার রাহবার, সকল পীরের পীর, মুর্শিদের মুর্শিদ, মুর্শিদে বারহাক হযরত সৈয়দ শাহ ইয়াসুর আলী আল কাদিরি আলা জাদ্দি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাকের কদম জুড়ে ভক্তিপূর্ণ সিজদা ও কদম বসি এবং তানার পূর্বপুরুষ আর আওলাদ আহলে বাইত কিবলা ও কাবাগণের কদম জুড়ে জানাই ভক্তিপূর্ণ তাজিম সিজদা কদম বসি। আজকের এই মাহফিল পাক উপলক্ষে শাজাকুল আঞ্জুমানে কাদিয়ার শাখা কমিটির সকল সদস্যবৃন্দ এবং এই কমিটির সাথে সম্পৃক্ততা রেখে সাব কমিটির যত সদস্যবৃন্দ, খাস করে আমার সকল পীর ভাই ও বোনদের এবং লাইভ টেলিকাস্টের মাধ্যমে দেশ বিদেশ দূর দূরান্ত থেকে যারা আজকের এই আলোচনা শ্রবণ করছেন, সবার প্রতি আমার এই পবিত্র আনন্দময় রজনী দিন উপলক্ষে সালাম, অভিনন্দন, মোবারকবাদ, শুভেচ্ছা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ছোট হুজুর পাক কিবলা ও কাবা তিনি 2003 সালে হঠাৎ এক কথায় কেউ ঠিক জানতেই পারেনি যে হুজুর পাক এত সাধারণভাবে আমাদের এই পাবনা জেলায় আগমন করবেন, কিন্তু তানাদের দয়া, তানাদের রহমত যে কোনোভাবে যে কোনো সময় যে মানুষের জন্য, এলাকাবাসীর জন্য রহমত, আর সেই রহমতটা যে কোনোভাবেই আসবে, এটাই তার উজ্জ্বল দৃষ্টান্ত। তো আজকে আমরা যে এই দিন উপলক্ষে অর্থাৎ হুজুর পাকের আগমন দিবস উপলক্ষে যে আমরা মাহফিল করছি, শুকরিয়া মাহফিল করছি বা আনন্দ মাহফিল করছি, এটা কোরআন পাকে স্পষ্টভাবে আল্লাহ তাআলা হুকুম করেছেন, নির্দেশনা আল্লাহ তাআলার কাছে যে কোনো দিনে আমার নিয়ামত তোমাদের মাঝে যে দিনে আগমন করবে, সেই দিনকে তোমরা ঈদ হিসাবে পালন করবে, মানবে। সুতরাং হুজুর পাক কিবলা ও কাবা তিনি কেমন নিয়ামক, এই প্রসঙ্গে আমি
অল্প সময়ের মধ্যে তুলে ধরার চেষ্টা করব, যদি আমার মালিক মাওলা তিনি দয়া করেন। যে কোরআন পাকের মধ্যে আল্লাহ তাআলা একটা আয়াত পাক নাযিল করছিলেন, যে দুইটা বস্তু অর্থাৎ আল্লাহ তাআলা প্রদান করবে, সেই দুইটা বস্তু যেদিনে আগমন করবে সেই দিনকে আনন্দের দিন হিসাবে গ্রহণ করতে বলেছেন আল্লাহ। আর সেই দুইটা বস্তু হলো একটা রাহমত আর একটা ফাজল। তো এখন হলো যে এই রহমত এবং ফাজল কি, যার অবতীর্ণ হওয়ার দিন ঈদের দিন হিসাবে পালন করতে হবে। আল্লাহ তাআলা কোরআন পাকে এটা কি করেছেন, নাজিল করে সকল বান্দাবান্দির জন্য নির্দেশ দিয়েছেন। তো এই রহমত এবং এই ফাজল, এই দুইটা বস্তু কি, এটা আগে আমাদের জানতে হবে। তো এখন আসুন যে সবচাইতে বিখ্যাত একটি তাফসীর, যে তাফসীরটা না পড়লে কোনো মানুষ, কোনো ব্যক্তি, অর্থাৎ এক কথা মাওলানা হওয়া যায় না, যেটা ফাজেল ক্লাসের পাঠ্যপুস্তক তাফসীরে জালালাইন। এই জালালাইনের লেখক আল্লামা জালালউদ্দিন সুয়ুতী, তিনি আরেকটি তাফসীর লিখেছেন। সেই তাফসীরের নাম হচ্ছে দুররে মানসুর। আর তিনি হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস অর্থাৎ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাতো ভাই আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসখানা বর্ণনা করেছেন যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বিফাদলিল্লাহ অর্থাৎ আল্লাহর ফাজল হলো হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং বিরহমাতিল্লাহ অর্থাৎ আল্লাহর রহমত হলো মওলা আলী আলাইহিস সালাম পাক। অর্থাৎ কোরআন পাকের মধ্যে যে দুইটা বস্তু অর্থাৎ রহমত এবং ফজল, ফজল এবং রহমত, এই দুইটা যেদিনে আসবে সেই দিনটাকে যে ঈদ হিসাবে পালন করতে হবে, তো সেই বস্তুই যদি আমরা না জানি তাহলে কি করে বুঝবো? রহমত তো অনেক কিছুই আছে, ফাদল তো অনেক আল্লাহর অনুগ্রহ, কোনটা না আল্লাহর অনুগ্রহ? হাত আল্লাহর অনুগ্রহ, চোখ আল্লাহর অনুগ্রহ, আমি কথা বলছি জবান দ্বারা, এটাও আল্লাহর অনুগ্রহ। তো সবই তো আল্লাহর অনুগ্রহ। আল্লাহর রহমত ছাড়া কি আমরা বেঁচে আছি? এই যে আমরা এখানে দাঁড়িয়ে কথা বলছি, আপনারা দূরের থেকে এখানে হেঁটে এসেছেন, এই যে শরীর সুস্থতা এখনো আছেন, এটাই তো আল্লাহর রহমত। তা এখন আমার শরীর সুস্থ আছে, এখন আমি এই শরীর সুস্থ জন্য আল্লাহর শুকরিয়া আদায় করতেছি, পেশাব করতেছি, কিন্তু শুকরিয়ার মধ্যে আর ঈদের দিন হিসাবে গ্রহণ করাটা, এখানে দিন উল্লেখ করেছে। এখানে দিন অর্থাৎ তারিখ না হলেও দিন, যে দিনে আল্লাহ কোন রহমত এবং ফজল তোমাদের মাঝে প্রেরণ করবে, ওই দিনটাকে ঈদের দিন হিসাবে গ্রহণ করতে বলেছে। তো সুতরাং এই জন্য এই বিখ্যাত তাফসীর কারক তিনি বলেছেন, ফাদল হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর রহমত মওলায়ে কায়নাত পাক। তো মওলায়ে কায়নাত পাকের এই কুল কায়নাতের তিনি রহমত, আর যার কারণে আমরা 13ই রজব বিলাদাত শরীফ, মওলা কায়নাত পাকের বিলাদাত শরীফকেও ঈদের দিন হিসাবে মানি। তো
মওলায়ে কায়নাত পাকেরই আওলাদ পাক, তিনি যে রাহমত, তিনি যে দয়া নিয়ে এই পৃথিবীর মধ্যে আগমন করেছিলেন, তানারই আওলাদ পাক দুই শাহজাদা ইমাম হাসান এবং হুসাইন আলাইহিস সালাম পাক। এমনি করে বর্তমান এমনি করে যে তানার শাহজাদারা রাহমত এবং তাদের শাহজাদা, তাদের আওলাদ পাক হুজুরে গাউসে পাকের জামানা তিনি ছিলেন রহমত। এমনি করে বর্তমান জামানা শুধু হুজুর পাক হচ্ছে মওলায়ে কায়নাত পাকেরই আওলাদ পাক, বংশধর। তো মওলা আলী আলাইহিস সালামের বংশধর সন্তান, তো সন্তান হিসাবে পৈতৃক হিসাবে যে মওলা আলী আলাইহিস সালামের মধ্যে যে রহমত ছিল, তিনি যে রহমত, সেই রহমতটা তিনি যখন পর্দা নিছেন তখন তার বড় শাহাদাত পেয়েছেন। আবার ইমাম হাসান আলাইহিস সালাম যখন পর্দা নিছেন তখন হযরত ইমাম হুসাইন আলাইহিস সালাম পেয়েছেন। এমনি করে পর্যায়ক্রমে পৈতৃক সম্পত্তি যেরকম সন্তান অধিকার লাভ করে বা মৃত্যুর পরে, আবার সন্তান যখন অধিকার হয়, ওই সন্তান যতদিন বেঁচে থাকে তেনার আয়ত্তে থাকে, তিনি যখন আবার চলে যান তার সন্তান কি হয়, ওইটার মালিক হয়। কৃষির কারণে, পৈতৃক সূত্রে, আওলাদের কারণে, বংশের কারণে। তো ঠিক মওলা আলী আলাইহিস সালামের সন্তান হতে সন্তান হতে সন্তান হতে এমনি করতে করতে এই রহমত বর্তমান আমার আকা মাওলা হুজুর পাকের মধ্যে রয়েছেন। আর বর্তমান হুজুর পাকের শ্রদ্ধেয় আব্বাজান হলো ছোট হুজুর পাক কিবলাউল কাবা। তাহলে তিনি কিরকম রহমত হতে পারে, তিনি কত বড় করুণা হতে পারে, যার কারণে আমরা আজকের দিনটাকে আনন্দের দিন হিসাবে গ্রহণ করছি, পালন করছি। তো এই যে আমরা করি যে আজকে এই জায়গাটার মর্যাদা কি, কারণ এটা একটা নিয়ামতগার হয়ে গেছে, ইবাদতগার হয়ে গেছে। এখানে যখন ছোট মালিক পাক যখন কদম পাক রেখেছেন এই জায়গাতে, তখন এই জায়গাটা সমগ্র মাখলুকাতের জন্য ইবাদতগার হয়ে গেছে, মানুষের জন্য কি মুক্তির জায়গা হয়ে গেছে, কল্যাণের জায়গা হয়ে গেছে। তা এখন তো দলিল সাবিল, তাই না? দলিল সাবিল যে আপনারা কি কন, হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম পাককে আমরা নাম শুনেছি একজন নবী। তো এই নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালাম একটা জায়গায় কদম পাক রাখছিলেন, সেই জায়গাটার নাম মাকামে ইব্রাহিম। সেই জায়গার নাম কি? মাকামে ইব্রাহিম। সেখানে প্রত্যেক হাজিরা যারা হজ করতে যান সেই মাকামে ইব্রাহিমে 2 রাকাত নামাজ আদায় করে। আচ্ছা, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কি শুধু ওই জায়গায় গিয়েছিলেন, আর কোথাও যান নাই? অবশ্যই গিয়েছেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম একটা পাথরের উপর দাঁড়িয়ে খানায় কাবা কি করছে? নির্মাণ করছে, মেরামত করছে। তাহলে চিন্তা করেন যে খানায় কাবা মেরামত করছে যে পাথরের উপর দাঁড়িয়ে, তো ওই পাথরের মর্যাদাটা কিরকম হওয়ার কথা? যে কাবার দিকে মুখ করে আমরা প্রত্যেক মুসলমান নামাজ আদায় করি, সেই কাবার মেরামত একটা পাথরের উপর দাঁড়িয়ে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম নির্মাণ করেছে, ইসমাইল আলাইহিস সালাম নির্মাণ করেছে। কিন্তু ওই পাথরের উপর 2 রাকাত নামাজ পড়া হাজিরা পড়ে না, ও পাথরের কোনো চিহ্নই নেই।
যে পাথরে দাঁড়িয়ে ইব্রাহিম আলাইহিস সালাম খানায় কাবা নির্মাণ করেছে, ওই পাথরের কোনো চিহ্নই নেই। নামাজ পড়া তো দূরের কথা, চুম্বন করা তো দূরের কথা, সেজদা করা তো দূরের কথা, চিহ্ন না থাকলে করবে কি করে? আবার কি করছে ইব্রাহিম আলাইহিস সালাম? তাওহীদকে প্রচার করার জন্য, একত্ববাদের দাওয়াত দেওয়ার জন্য তিনি কি করলেন? মূর্তি ভাঙলেন একত্ববাদ প্রকাশ করার জন্য, যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ থাকতে পারবে না। তিনি কি করলেন? মূর্তি ভেঙে দিলেন। তো যে জায়গায় দাঁড়িয়ে মূর্তি ভাঙলেন, ওই জায়গায় 2 রাকাত নামাজ পড়ছে না, পড়া হয় না। অথচ যেখানে দাঁড়িয়ে সকল অন্যায় দূর করলেন, শিরিক মুক্ত করলেন, বিভিন্ন দেবতাকে ভেঙে চুরে গুরমার করে দিলেন, চুরমার করে দিলেন, ধূলিসাৎ করে দিলেন, অথচ সেই জায়গায়ও কোনো মানুষ 2 রাকাত নামাজ আদায় করে না। তার চিহ্নই নেই কোন জায়গা সে মূর্তি ভেঙেছে। কিন্তু এমন একটি জায়গা মাকাম ইব্রাহিম হলো, এমন একটি জায়গা মাকাম ইব্রাহিম, যে ইব্রাহিম আলাইহিস সালামের দাঁড়ানোর জায়গা, পদচিহ্নর জায়গা, যেখানে হাজী সাহেবেরা, প্রত্যেকটা হজকারী হাজী সাহেবেরা 2 রাকাত নামাজ আদায় করে। তো ওই জায়গার এত মর্যাদা কেন হলো? যে খানায় কাবা যেখানে দাঁড়িয়ে তৈরি করলো, সেখানে কোনো নামাজ নেই, মূর্তি অপসারণ করলো, ভেঙে দিল, চুরমার করে দিল, সেখানে কোনো নামাজ নেই, সেখানে কোনো চিহ্ন নেই। তাওহীদ প্রচার করার জন্য আগুনের মধ্যে তাকে ফেলে দেওয়া হলো, সেখানে তার কদমের ছাপ করলো, সে জায়গাতেও কোনো কি নাই, 2 রাকাত নামাজ নেই। অথচ এমন একটি জায়গায় দাঁড়িয়ে ইব্রাহিম আলাইহিস সালাম কি আমল করেছিলেন, কি কাজ করেছিলেন, যার কারণে এত মর্যাদা পেল। প্রত্যেকটা মুসলমান যখন হজ করতে যায়, ওই জায়গায় 2 রাকাত নামাজ আদায় করতে হয়। সেই জায়গায় কি করেছিল? আজকে যারা এইরকম বিরোধীবাদী, তাদেরকে প্রশ্ন করবেন যে ভাই, ইব্রাহিম আলাইহিস সালাম তো অনেক জায়গায় কদম রেখেছে, অনেক জায়গায় হাঁটা চলাচল করছে, তো সব জায়গায় তো 2 রাকাত নামাজ পড়া হয় না, এক জায়গায় কেন পড়া হয়? যে জায়গাতে মাকাম ইব্রাহিম, তার উত্তর জবাবটা শুনে নিন। যে জায়গায় 2 রাকাত নামাজ আদায় করা হয়, ওই জায়গায় দাঁড়িয়ে ইব্রাহিম আলাইহিস সালাম তিনি নবী এবং নবীর আওলাদ পাকের প্রশংসা করেছিলেন, আহলে বাইতের জিকির করেছিলেন। ওই যে জায়গায় দাঁড়িয়ে, এই জন্য ওই আহলে বাইতের জিকির করার কারণে, নবী এবং নবীর আওলাদ পাকের তাসকিরা করার কারণে, দুরূদ শরীফ পড়ার কারণে আল্লাহ তাআলা ওই জায়গার মর্তবা এত বৃদ্ধি করে দিলেন যে প্রত্যেকটা হাজীর জন্য ওই জায়গায় 2 রাকাত নামাজ পড়া ওয়াজিব করে দিলেন। কার কারণে? নবী এবং নবীর আওলাদের প্রশংসা করার কারণে, দুরূদ শরীফ পড়ার কারণে। কি দুরূদ? যে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলে মুহাম্মাদ পড়ার কারণে। তো আলে মুহাম্মাদ পড়ার কারণে, যদি ওখানে আলে মুহাম্মাদ তখন আসেন নাই, আলে মুহাম্মাদ পড়ার কারণে যদি জায়গার মর্যাদা এত হয়, তাহলে সেই আলে রাসূল যেখানে আগমন করেন, সেই জায়গার মর্যাদা কি হতে পারে? সেই আলে রাসূল যেদিনে আগমন করছে পাবনা জেলার, সেই দিনকার মর্যাদা কি হতে পারে? তো ইব্রাহিম আলাইহিস সালাম যখন আলে মুহাম্মদ বলেছিলেন, এই আলে মুহাম্মদ যখন পড়া হয়, এই আলে মুহাম্মদ মানেই সদ হুজুর পাক কিবলা ও কাবা।
ছোট হুজুর পাক কেবলা কাবার প্রশংসা করেছিলেন, যে জায়গায় দাঁড়িয়ে ইব্রাহিম আলাইহিস সালাম, ওই জায়গার মর্যাদা এত উচ্চ মর্যাদা, যেখানে 2 রাকাত নামাজ প্রত্যেকটা হাজী সাহেবের আদায় করেন, মুসাল্লা মানে নামাজ আদায় করেন। তা এখন যে ছোট মালিক পাকের দুরূদ পাঠ করার কারণে, আওলাদে রাসূলের দুরূদ পাঠ করার কারণে যদি ওই জায়গার মর্যাদা বেশি হয়, তা এখন ছোট হুজুর পাক কেবলা কাবা যে জায়গায় কদম পাক রাখছেন, যেদিন এসেছেন যে জায়গায় কদম পাক রাখছেন, এই জায়গার মর্যাদা কেমন হতে পারে এখন আপনারা বুঝে নেন। যার প্রশংসা করার কারণে ওই জায়গার মর্যাদা হয়েছে। আচ্ছা, আমরা নামাজের মধ্যে একটা দরুদ শরীফ পড়ি। দরুদ শরীফে কি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলে মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা পড়ি তো হয় নাকি? যারা নামাজ পড়ে এই দরুদ শরীফ পড়ি কিনা? আচ্ছা, নবী কি শুধু ইব্রাহিম আলাইহিস সালাম এসেছে? আদম থেকে শুরু করে ঈসা পর্যন্ত 1,24,000 পয়গম্বর, নবী এবং রাসূল এই ধরাধামে আগমন করেছে। তো শুধু খালি ইব্রাহিমের নামটাই কেন? কুরবানি দেন ইব্রাহিমের সুন্নত, দরুদ পড়তেছেন ইব্রাহিমের সুন্নত, মাকামে ইব্রাহিমে 2 রাকাত নামাজ পড়তেছেন। তা আর কি তারা নবী না? তারা কি আর কোনোখানে পৃথিবীর মধ্যে কদম পাক রাখে নাই? ঈসা আলাইহিস সালাম বাইতুল মুকাদ্দাসে কদম পাক রাখে নাই? মুসা আলাইহিস সালাম কি যে জামানায় এসেছেন তিনি কি কদম পাক রাখেন নাই? দাউদ আলাইহিস সালাম তিনি কি কদম পাক এই পৃথিবীর মধ্যে নাই? প্রত্যেকটা নবী যারা আগমন করেছে তাদের কদম পাক আছে, তাদের মর্যাদা আছে। ইব্রাহিম আলাইহিস সালাম একত্ববাদের দাওয়াত দিয়েছেন, আদম আলাইহিস সালাম একত্ববাদের দাওয়াত দিয়েছেন, ঈসা আলাইহিস সালাম একত্ববাদের দাওয়াত দিয়েছেন, নূহ আলাইহিস সালাম একত্ববাদের দাওয়াত দিয়েছেন। প্রত্যেকটা নবীরা অক্লান্ত পরিশ্রম করেছেন, প্রত্যেকটা নবীরা কি করেছে? একত্ববাদ তাওহীদের দাওয়াত দিয়েছেন। তো শুধু ইব্রাহিমের নাম আসে কেন? অন্যান্য নবীর নামও তো আসার কথা। অথচ ইব্রাহিমের কুরবানি আমরা করি। ইব্রাহিম যেখানে শয়তান ঢেলেছে সেই জায়গায় শয়তান ঢেলেছি। ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী মা হাজেরা সাফা মারা সাইর করছে, সেখানে আমরা সাইর করি। ইব্রাহিম আলাইহিস সালাম যেখানে দাঁড়িয়ে নামাজ পড়ছে নবীর প্রতি, সেখানে আমরা দাঁড়িয়ে নামাজ পড়ি। তো ইব্রাহিমের মর্যাদা এত বেশি হওয়ার কারণ কি? এত নাম আসার কারণ কি? ইব্রাহিমও আল্লাহর নবী এবং রাসূল, মূসা আল্লাহর নবী এবং রাসূল, ঈসাও আল্লাহর নবী এবং রাসূল, আইয়ুবও আল্লাহর নবী এবং রাসূল, ইসমাঈলও আল্লাহর নবী এবং রাসূল, ইয়াকুব আল্লাহর নবী এবং রাসূল। প্রত্যেকটা নবী এবং রাসূল তারা এই ধরাধামে এসেছে, তো তাদের নাম নেই। অথচ খালি ইব্রাহিম ইব্রাহিম ইব্রাহিমের নাম, ইব্রাহিমের কাজ রয়েছে মুসলমানের জন্য। কারণ আজকে আমরা মূল সত্যর ইতিহাস আমরা বর্ণনা করি না। এটাই হচ্ছে আমাদের সবচেয়ে বেশি দুর্বল। কারণ গোপন করে চলি, সত্য প্রকাশ করতে চাই না। এটা রুহের জগতে, রুহের জগতে যখন আল্লাহ তাআলা রাসূল পাকের সুসংবাদ সকল নবীদের রূহের কাছে প্রদান করেছিলেন। ফাইজ আখাযা মিসাকুম, স্মরণ করুন সেই সময়ের কথা যখন আল্লাহ তাআলা রূহের জগতের সকল নবীর থেকে অঙ্গীকার গ্রহণ করেছিলেন যে আমি তোমাদেরকে নবুয়ত দেব, আমি তোমাদেরকে রিসালাত দান করব, আমি তোমাদেরকে নবী হিসাবে এই ধরাধামে প্রেরণ করব একমাত্র আমার নবী, আমার হাবিব, আমার মাহবুব হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কারণে। এবং তোমাদের প্রত্যেকের কর্ম আমি আল্লাহ গ্রহণ করব। যেদিকে আমার নবী হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাকে যেটা স্বীকৃতি দিবে ওইটাই আমি গ্রহণ করব, ওইটাই আমি তোমাদেরকে মেনে নেব। যদি আমার নবী বলে
যে ইসমাইল আলাইহিস সালাম তুমি দায়িত্ব যথাযথ পালন করেছো, আমি মেনে নেব। যদি আমার নবী অর্থাৎ হুজুর পাক বলেন, অর্থাৎ হুজুর পাক নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি বলেন যে না, ইসমাইল আলাইহিস সালাম যথাযথভাবে দায়িত্ব পালন করে নাই, আমি আল্লাহ ওটা মেনে নেব না। তো বৈঠক শেষ করার পরে, বৈঠক যখন শেষ হয়ে গেল, সকল নবী নূহকে আল্লাহ তাআলা পাঠিয়ে দিলেন, ছুটি দিয়ে দিলেন যে তোমরা তোমাদের জায়গায় চলে যাও। একটা রূহ সিজদায় পড়ে আছে, আর ওখান থেকে যায় না। আল্লাহ ডাক দিলেন, তুমি কেন যাচ্ছ না? এই রূহটা ছিল ইব্রাহিম আলাইহিস সালামের। তো তিনি এতটা কান্না করেছিলেন, নবী তাজিদ করেছিলেন, আল্লাহর নিকট ফরিয়াদ করেছিলেন যে ইয়া রাব্বুল আলামিন, এত উচ্চ মর্যাদা সম্পন্ন নবীর উম্মত হওয়াই সবচাইতে শ্রেষ্ঠ, তার সেবা যত্ন করার চেয়ে নবুয়তের দায়িত্ব পালন করার চেয়ে ওটাই সবচাইতে মর্যাদাপূর্ণ। আপনি আমাকে একটু দয়া করে ওই নবীকে একটু দেখান, যেহেতু ওই নবী আমার যুগে আসবে না, ওই নবী আমার যুগে থাকবে না, আমি ওই নবীকে একটু দেখতে চাই, আমি ওই নবীর সঙ্গে একটু জিয়ারত লাভ করতে চাই। তো আমার আল্লাহ বললেন যে না, এটা সম্ভব না, সবে মাত্র রূহ তৈরি হয়েছে, এখন আদম মাটিতে বানাবে, কত কাজ রয়েছে। তা আল্লাহ ইচ্ছা করলে তো পারতেন, কোন বললে হয়ে যেত, কিন্তু আল্লাহ বললেন না, নিয়মের বাইরে যাওয়া যাবে না, এটা নিয়ম মাফিক, এটা সিস্টেম মেনে চলো, সিস্টেম মেনেই সব কিছু করতে হবে। তো যখন নাফরমানরা ইব্রাহিম সিজদা উঠায় না, যে আল্লাহ তোমার কাছে আবার নিয়ম আছে, তুমি তো সব কিছুই ক্ষমতাবান, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। কোনো এক ব্যক্তি ইউটিউবে দেখলাম যে এই শব্দটাও নাকি আল্লাহর নামে বলা না যাবে না, নাউজুবিল্লাহ। ভাই, আল্লাহর ক্ষমতাকেও অস্বীকার করে, হায় হায় কি আফসোস। তখন আল্লাহ তাআলা খুশি হয়ে ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন যে হ্যাঁ আমার খলিল, তুমিও আমার খলিল হবে, তুমিও আমার বন্ধু হবে। তো তুমি আজকে আমার মাহবুবকে, আমার নবী, আমার মাহবুব হুজুর পাক অর্থাৎ রাসূল পাককে যে মর্যাদা দেখালে, তার জিয়ারতের যে আকাঙ্ক্ষা করলে, তামান্না করলে, আমি আল্লাহ তোমাকে একটা মর্যাদা দেব এই দুনিয়ার জিন্দেগিতে। আমার নবীর উম্মতেরা যখন যত আমল করবে, তার প্রত্যেকটা আমলের সাথে তোমার নাম থাকবে, তোমার কর্ম থাকবে। যার কারণে হাজিরা হজ করতে গেলে ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নত শয়তান ঢেলানো হয়, হাজিরা হজ করতে গেলে ইব্রাহিম আলাইহিস সালামের কর্ম কুরবানি, মিনা মাকামে কুরবানি করতে হয়। হাজিরা যখন হজ করতে যায়, হযরতে হাজিরা আলাইহিস সালামের সাফা মারওয়া সাই করে, নামাজিরা যখন নামাজে পড়ে, নবীর প্রতি যখন দরুদ শরীফ পাঠ করে, এই দরুদের মধ্যে ইব্রাহিম আলাইহিস সালামের নামটা আল্লাহ তাআলা জুড়ে দিলেন যে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম। এই জন্য নামটা শুনে আসছেন। বিনা কারণে আল্লাহ তাআলা কোনো কিছু করেন না ভাই, আমলের কারণেই আমলের মর্যাদা দিয়ে দেন। তাই রাসূল পাকের জিয়ারতের জন্য এসকে তার হৃদয়ের মধ্যে ইব্রাহিম আলাইহিস সালাম আশিকে রাসূল হয়েছিলেন, আশিকে ইশকে রাসূল হয়েছিলেন, যার ফলশ্রুতিতে দুরুদে ইব্রাহিমের নাম। আজকে ইব্রাহিম আলাইহিস সালামের অসংখ্য কর্ম এই উম্মতি মুহাম্মাদের মধ্যে বিরাজমান, এমনি এমনি দেয়। তো ছোট হুজুর পাক কিবলাউ কাবা, তিনি এত ওলি, এনার আসলে যে অলির সেনার অসংখ্য আলামত রয়েছে অলিদের, তার মধ্যে সবচাইতে টপ আলামত হলো যে যিনি অলি থাকবে, যিনি অলি হবে, তার
চেহারা দেখার সাথে সাথে দুনিয়া কথা স্মরণ থাকে না এবং আল্লাহর কথা স্মরণ হয়ে যায়। এটা হলো টপ র্যাঙ্কের আলামত, এর সাথে কোনো আলামত নেই। একজন আকাশ দিয়ে উঠতেও পারে, বিভিন্ন কারামতও দেখাইতে পারে, কিন্তু যত কারামত দেখার, যত অলৌকিক যাই কিছু করুক, কিন্তু কোনো কিছুতেই কিছু না। সর্ব টপ র্যাঙ্কের যেটা, সেটা হলো যে আল্লাহর ওলি, তিনি যাকে দেখলে আল্লাহর কথা স্মরণ হবে। কারণ কি, যে আল্লাহর ওলিরা আল্লাহর সাথে একাকার হয়ে যায়। আল্লাহর ওলিরা কি আল্লাহর সাথে একাকার হয়ে যায়। আর তখন আর ওই অলি থাকে না, ওই মানুষ থাকে না। যখন চেনি পানির ভিতর দেওয়ার সাথে সাথে যখন শরবত হয়ে যায়, তখন তার ওই জায়গায় বোঝা যায় যে এটা চেনি আছে কি আছে, লবণ কি কি কিছুই বোঝা যায় না। পানি, চেনি কি পানি হয়ে গেছে, লবণ পানি হয়ে গেছে, আর চেনার উপায় নেই। ঠিক বান্দা ইবাদত করতে করতে যখন আল্লাহর অলিত্ব লাভ করে, তখন তাদের চেহারা দেখলে আর ওই মানব সুরত থাকে না, আল্লাহর চেহারা রূপান্তরিত হয়ে যায়, আল্লাহর কথা মনে পড়ে। তা এটা আপনারা বোঝেন যে ছোট হুজুর পাক কেবলা ও কাবার যখন আপনারা দেখেছেন, জিয়ারত পাক নিয়েছেন, তখন কেমন হয়েছে। সর্বশেষ কারামত পাক আজকে দেখেন, আমরা হুজুর পাকদেরকে চিনি না, বুঝি না। এটাই হলো আমাদের সবচেয়ে দুর্ভাগ্য, এটাই হলো আমাদের দুর্ভাগ্য যে অন্য জাতিরা যারা মুসলমান না, তানারা চিনেছেন এনারা কি, তানারা জেনেছেন এনারা কি। অসংখ্য ভক্ত মতেকার অন্য ধর্মের লোক আমাদের বাংলাদেশেও আছে। তো এখন ছোট মালিক পাক, আমি এটা আগেও বলছি আজও বলি, এই জন্য বলছি যে যাতে আমরা ফিরে আসি, আমাদের আকীদাটা দুরুস্ত করি যে এনারা কি জিনিস। ছোট হুজুর পাক যখন পুণ্যা শরীফে যান, অন্যান্য প্রদেশের যে জান্নাতানা অধিকাংশ জায়গায় হুজুর পাকরা সফর করে থাকেন। তো বিশেষ করে পুণ্যা শরীফে বছরে 2-1 যানই, যেহেতু ওখানে তাদের পূর্বপুরুষের রওজা পাক আছে। ওখানে যেমন ঈদে মিলাদুন নবীর অনুষ্ঠান হয় বড় আকারে, যিনি ওখানে চিরুনির, যিনি ওখানে কি আছেন, শাহিদ আছেন হযরত শেখ শাহ রওশন আলী যাদ্দিন পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তানার পবিত্র উরুস পাক ফাল্গুনে হয়, ও উরুস পাকেও যান। কোনো কোনো বৎসরে 14 ফাল্গুনের আগে হয়, আবার কোনো কোনো বৎসরে 14 ফাল্গুনের পরে হয়। যাই হোক, ফাল্গুন মাসে হয়, সে উরুস পাকে যান। তো এই 14 ফাল্গুনের পরের উরুস পাকে ওই সফরে, ওই বৎসরে আমিও পুণ্যা শরীফে উপস্থিত ছিলাম। তো আমরা ট্রেন যোগে ছিলাম, আর হুজুর পাক তার ব্যক্তিগত গাড়ি নিয়ে তিনি তার মতো গিয়েছিলেন। সেই বছরেই হুজুর পাকের গাড়ি বহর যখন চেকিং করা হয়েছিল ওই পুণ্যা শরীফ বর্ডারে, এটা ছোট মালিক পাক তিনি একেবারে সাধারণভাবে থাকেন, এটা আপনারা দেখছেন। কোনো যে একবারে খুব ফিটফাট জুব্বা বা ওই রকম কিছু নেই, একেবারে নর্মাল। এবং হুজুর পাক কথাও বলেন নর্মালভাবে, একেবারে নর্মাল। কোনো কথার মধ্যে কোনো অহংকার তাকব্বারি এরকম কোনো কিছুই নেই, কিন্তু ভাষা স্ট্যান্ডার্ড, এটা সত্য। মনে হয় কথাগুলো শুনি এরকমই লাগে, এত মিষ্টি ভাষায় তিনি কথা বলেন। এবং হুজুর পাককে আমি এটা নিজে প্রমাণিত যে যারা হুজুর পাককে দেখতে পারে না, ছোট মালিক পাককে,
তাদেরকেও হুজুর পাক কখনো খারাপ কথা বললে চেপে যেতে পারে, না না থাক, ওটা ওর মতন, এইভাবে বলে দেয় যে ও ওর মতন থাকবে, অসুবিধা নেই। তাহলে কেমন দয়ালু হতে পারে? এটা আশ্চর্য বিষয়। শুধু একবার হুজুর পাক বলেছিলেন যে আমাকে তো সবাই চায় না। আমি এই ঘটনাটা আশ্চর্য হয়ে গেছিলাম যে হুজুর পাকের কারামত পাক কি ভাই, যে আমি হুজুর পাকে দাওয়াত দিলাম, প্রত্যেকটা বাড়ি হুজুর পাক বলতেন এই কথাটা, যে আমি এমনভাবে বলতেন যে এইরকমও বলেছিলেন যে আমি বেঁচে থাকলে একদিন যাব। এটা কিন্তু কম কথা না ভাই, এটা হুজুর পাকের বাণী। এটা আমার কাছে বলেছিলেন যে আমি ওই জায়গাতে যদি আমি বেঁচে থাকি আমি যাব। ঠিক 8 বছর পরে হুজুর পাক আমাকে বললেন যে তোমরা তো আমাকে যেতে বলো, আমাকে কি ওরা সবাই চায়? সেদিন মনটা খুব খারাপ হয়ে গেল। কি বলবো মালিক পাক আপনি ভালো জানেন। সেই বছরে আসেই আমার রুমে তালা। চিন্তা করেন, আমি সেই বছরে যখন আমি ঘুরে আসলাম, শবে বরাতের আগে আসলাম, শবে বরাতের দিন সকালে দুপুরবেলা আমার রুমে তালা। আমি একটু বাজারে গেছি, বাজারে খবর গেল মাওলানা আপনার রুমে তালা দিছে, আপনাকে আর ওদিকে যাওয়া যাবে না। তাহলে হুজুর পাক কয়েকদিন আগে বললেন কি, তার প্র্যাকটিক্যালি প্রমাণ আমি পেয়ে গেলাম ওই জায়গায়। তো যাই হোক, এগুলো আসলে নিতান্তই ব্যক্তিগত কথা বলা ঠিক না, লাইফ চলছে। তো হুজুর পাক ছোট মালিক পাকের আসলে যে কি নিয়ামত তিনি, এটা আসলে বলে শেষ করার না ভাই। তো হুজুর পাক তিনি সবসময় স্বাভাবিক নর্মাল জীবনযাপন পছন্দ করেন। তিনি খাদেমদেরকে বলে দেন যে আমি যখন তোমাদের সাথে সফরে থাকব, আমি আওলাদে রাসূল বা আমি যে কি, এটা বলার দরকার নাই, জাস্ট সংক্ষিপ্তভাবে বলবে যে আমাদের প্রাইভেট গেস্ট, বাস এটুকুই যথেষ্ট। তো পণ্যা শরীফে যখন বর্ডার চেকিং হচ্ছে, ঠিক সেই দিন হুজুর পাকের গাড়ি বর্ডারে থেমে গেছে, থামিয়ে দিয়েছেন, চেকিং হচ্ছে সব গাড়ি। তো ওই দিনে প্রত্যেকটা জায়গায় একজন করে ফার্স্ট ক্লাস অফিসার থাকেন, গ্যাজুয়েট অফিসার থাকেন। ওই গ্যাজুয়েট অফিসার যিনি, তিনি হুজুর পাকের গাড়িকে লক্ষ্য করে বলতেছিলেন যে ভাই আপনাদের ওই গাড়িতে কি আছে? ও খাদেম সাহেব বলছে যে ওটা আমাদের প্রাইম গেস্ট। বলে ওনার সাথে আমরা একটু কথা বলতে পারবো কি, দেখা করবে কি? তো বললেন যে ঠিক আছে, আপনারা যখন তো বললেন আমরা একটু আর্জি দিয়ে দেখি উনি রাজি আছে কিনা। তো যখন হুজুর পাকের কাছে আর্জি করা হলো, হুজুর পাক বলে হ্যাঁ অবশ্যই, বলো আমি আসছি। তো অফিসারের কাছে খবর দেওয়ার পরে হুজুর পাক নিজেই গাড়ির থেকে পা নামিয়ে দিয়েছেন, যে হুজুর পাক গাড়ির থেকে নেমে সামনের দিকে আসছেন আর অফিসার হুজুর পাকের দিকে যাচ্ছেন। অফিসার বলছেন যে আপনাকে আসার দরকার নেই, আমরাই আসছি। হুজুর পাক ওটা মানছে না, হুজুর পাকের গতিতে হুজুর পাক আসছেন। এবং অফিসার যখন হুজুর পাকের সামনে দাঁড়িয়েছে, অফিসার যখন হুজুর পাকের সামনে দাঁড়িয়েছেন, হুজুর পাককে দেখার সাথে সাথে সিজদায় পড়ে গেছেন। তো কেমন সিজদা, যেটাকে বলা হয় ষষ্ঠ প্রণাম, অর্থাৎ গোটা বডি মাটির সাথে নিয়ে দেওয়া। সিজদার অনেক নিয়ম আছে, আমরা যে সিজদা দেই নাক আর কপাল শুধু জমিনেতে ঠেকাই, আর হিন্দুদের একটা প্রণাম আছে, একটা সিজদা আছে, সেটা গোটা দেহ জমিনের সাথে উপর করে একেবারে উপর হয়ে পড়ে যায়। তো ওই অফিসার
হুজুর পাকের কদম পাকে ষষ্ঠী প্রণাম যেটাকে বলা হয়, সমস্ত বডি জমিনের সিজদায় নিয়ে করে বলতেছেন, এ আদমি এ নেহি আদমি হয়, এ কোনো মানুষ না, এ কোনো মানুষ নয়। যে আপনারা যে বললেন এ একজন সাধারণ মানুষ, সাধারণ প্রাইভেট গেস্ট, না আমি দেখে মানুষ দেখছি না, এটা তো অন্য জগতের মানুষ। অর্থাৎ ছোট মালিক পাককে দেখে বলছেন এ নেহি আদমি হয়, এ সাধারণ কোনো মানুষ নয়। ভাই এটা ছোট মালিক পাকের থেকে এই ঘটনাটা ঘটে কোন বছরে? আমি আমার 2 সন্তানকে যে বছরে সুন্নতে খাতনা দিই ওই বছরে আমি ওখান থেকেই হুজুর পাকের জিয়ারত নিয়ে অনুমতি নিয়ে আসছিলাম ওই বছর কন্যাশ্রী। বা সেই তানার আজকে আগমন দিন। ভাই তানার জিকির নামাজের মধ্যে আসবে, তিনি যে কত বড় রহমত, কত বড় দয়ালু, এটা বলে ভাষায় শেষ করে নাই। অসংখ্য কারামত, মানে হুজুর পাকের নির্দেশনাবলী দয়ার যে প্রমাণ রয়েছে ছোট মালিক পাকের, তো তানারই আগমনের দিন আসবে। এটা সাঁথিয়াকুড়াবাসীর জন্য নয়, এটা গোটা শুধু পাবনা জেলার জন্য নয়,